বিস্তীর্ণ রানওয়ে, যেই রানওয়েতে এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে প্লেন নামতো, প্লেন উঠতো। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের মিত্র শক্তির রয়্যাল এয়ারফোর্সের 159 যে স্কোয়াড্রন যেটা ছিল, মানে যে বাহিনী ছিল, সেই বাহিনী হচ্ছে এই যে এয়ারবেসটি ওনারা ব্যবহার করতেন। হ্যালো, গুড আফটারনুন। আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2025। এখন সময় হচ্ছে বিকেল 4:30। আজকে একটি বিশেষ কাজে আমাকে চন্দ্রকোনা রোডে আসতে হয়েছিল। আমার কাজ শেষ হয়ে গেছে, এখন বিকেলবেলা ফিরবো। আমার হাতে কিছুটা সময় আছে, ঘন্টা দেড়েক সময় আছে। তো তাই ভাবলাম এই চন্দ্রকোনা রোড থেকে কাছাকাছি প্রায় 6 কিলোমিটার মতন দূরে ডিগ্রি অ্যারোড্রাম আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তির ওটি বিমান ঘাঁটি ছিল, খুব ঐতিহাসিক জায়গা। আমার বহুদিনের ইচ্ছে ছিল যে ওখানে যাবো, ঘুরে আসবো, কিন্তু যেতে পারিনি। ফাইনালি আজকে যাচ্ছি। বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রে যাচ্ছি ডিগ্রি অ্যারোড্রাম দেখতে। আর আমি এই চন্দ্রকোনা রোড বাস স্ট্যান্ড থেকে, শালবাঁকুড়া থেকে আমি একটি টোটো রিজার্ভ করে নিয়েছি। আমার যাতায়াত মিলিয়ে আপ ডাউন আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। পিচ রাস্তা থেকে আমরা এখন মোরাম রাস্তা ধরে এগোচ্ছি, ডিগ্রি অ্যারোড্রামের দিকে চলেছি। কাছাকাছি 1 কিলোমিটার মতন বাকি আছে। তো এখন তো হচ্ছে আলু তোলার সিজন। এই অ্যারোড্রামের দিকে যাচ্ছিলাম। এখানে দেখুন, এখানে একটা জায়গায় এখানে আলু তোলা হচ্ছে। আলু তোলা হচ্ছে, হ্যাঁ তুলুন দেখি। আপনার বলছে আলু মাটির ভেতরে আলু নেই? ও যত চাষ দেবে তত বেরোবে? কবার চাষ দেয়? ও দুবার দেবে। এটা একবার দিয়ে দিয়েছে, দিলে আপনারা একবার তুলে নেবেন, দিলে আরেকবার চাষ দেবে, মানে আরেকবার নাগল করবে। হ্যাঁ ওই যে আমি দেখছি কেমন তোলা। হ্যাঁ আমার পকেট কত বড়, তোমাকে ধরতে পারবো মাসি? ডিগ্রিতে যে চাতাল দেখতে যাবো। চাতাল আছে না? আচ্ছা, না এই ঘুরতে এসছি আর কি। আচ্ছা, না আমি জিজ্ঞেস, একবার দিলে আপনারা তুললেন, দিলে আরেকবার নাগল দেবে, মানে আরেকবার তুলবেন, দিলে শেষ। ও আচ্ছা, দুবার নাগল দেবে আর কি। আচ্ছা 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 আচ্ছা, বাহ। আমি খড়গপুর থেকে এসছি মাসিমা। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো। না কিছু হবে না, জাস্ট ঘুরতে এসছি। এখন এই আপনাদের এই আলু তোলা কাজটা কতদিন চলবে? 1 মাস? গোটা ফাল্গুন মাস চলবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পাশে এই যে নাগল হয়ে গেছে, আলু তোলা এখনো হয়নি, হবে আর কি। যাই হোক, অনেক বেলা হয়ে গেল, এবার যাই। আলু উঠে গেলে কি লাগানো হবে? তিল। ও ও আচ্ছা, একসঙ্গে হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আলু হয়, তিল হয়, ধানও হয়, 3টে জিনিস হয় নাকি? শুধু আলু আর তিল? আলু আর তিল হয়। এবারে বর্ষার দিনে কুমড়া করলে কুমড়া। আচ্ছা, বর্ষার দিনে কুমড়া করলে কুমড়া হয়। আচ্ছা আচ্ছা। এই যে দেখুন, এখানে সমস্ত এই যে আলু, সমস্ত এই যে যেখানে আলু সব তোলা হয়ে আছে, এখানে ওনারা মাথায় করে নিয়ে আসছেন, নিয়ে এসে এইখানে স্টক করছেন। এই যে মাঠের এক পাশে ওনারা আলু স্টক করছেন। আর এই হচ্ছে আলু বস্তা এখানে রেডি হয়ে আছে। এগুলো এবারে বিক্রি হবে, বা পাইকারি এসে নিয়ে যাবে, বা আড়তদার এসে নিয়ে যাবে। আর এই মুহূর্তে জিজ্ঞেস করলাম, এই মুহূর্তে কুইন্টাল যাচ্ছে 600 টাকা এই মাঠ থেকে আর কি, মানে প্রতি বস্তায় 300 টাকা, 50 কিলো আলুর দাম। আমরা ডিগ্রি অ্যারোড্রাম এলাকায় কাছাকাছি পৌঁছে গেছি। দেখুন, এখানে অলরেডি কিছু কিছু ঢালাই দেখা যাচ্ছে। তখনকার সময় যে এখানে এয়ারবেস ছিল তার ঢালাই এখানে দেখা যাচ্ছে। এটা মানে আউটার না, বাইরের দিকে আর মেন জায়গায় আমরা যাচ্ছি, সেটা একটু সামনে আর কি। অবশেষে এসে পৌঁছালাম ডিগ্রি অ্যারোড্রামের রানওয়েতে এসে পৌঁছালাম। এই যে অ্যারোড্রামের রানওয়ে। দাদা এটা সামনেটা কিসের, কি এটা বাড়ি বিল্ডিংটা? হ্যাঁ বন্ধ আছে নাকি? ও আচ্ছা আচ্ছা। অবশেষে এসে পৌঁছালাম ডিগ্রি অ্যারোড্রাম বা এয়ারবেসের যে মেন যে রানওয়ে, সেখানে এসে পৌঁছালাম। এই যে দেখেছেন, বিস্তীর্ণ রানওয়ে ডিগ্রি অ্যারোড্রামের। 1942 সালে এই অ্যারোড্রামটি বানানো সম্পূর্ণ হয়েছিল। আর 1942 সাল থেকে 1945 সাল অবধি এই 3 বছর মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি এই এয়ারড্রাম ব্যবহার করেছিল, বা এয়ারবেসটি ব্যবহার করেছিল। কারণ সেই সময় তো আপনারা জানেন যে আপনার অক্ষশক্তি তখন এগিয়ে আসছে। তখন অক্ষশক্তি কাছাকাছি, মানে জাপানিজ যে
বাহিনী সেটা কাছাকাছি আমাদের যখন বর্তমান যে নর্থ ইস্ট তত দূর পৌঁছে গেছে, তারা যে কোনো সময়ে জাপানি বাহিনী কলকাতা দখল করে নেবে এবং সেই সমস্ত কারণেই সেই সময়কার মিত্র শক্তি ওনারা সমস্ত এয়ারবেসগুলোকে আরও পশ্চিম দিকে ওনারা সরিয়ে নিচ্ছিলেন আর কি। তো সেই কারণেই মোটামুটি আপনার এই যে ঝারসুগুড়া, হিজলি, সালুয়া, দুধকুন্ডি এবং সেই সঙ্গে সঙ্গে আপনার বিষ্ণুপুরে যেটা আমরা জয়পুরের জঙ্গলে যে এয়ারবেস দেখতে পাই, এই সমস্ত এয়ারবেসগুলো মূলত ওই সময় 1942 সাল থেকে 1945 সাল অবধি মূলত এই ফেজটাই হচ্ছে এই সমস্ত এয়ারবেসগুলো বানানো হয়েছিল। ম্যাক্সিমাম এয়ারবেসগুলোই এখন বলতে গেলে অ্যাবেন্ডেন্ড হয়ে পড়ে আছে, মানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। কয়েকটি এয়ারবেস বর্তমানে ভারতীয় বায়ুসেনার আন্ডারে আছে বা বর্তমান দিনে সেখানে বিমানবন্দর বানানোর একটি পরিকল্পনা বা প্রচেষ্টা নেওয়া হয়েছে। নাহলে ম্যাক্সিমাম এয়ারবেসগুলো এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যেমন ধরুন আমি এখানে এসেছি ডিগ্রি, আপনার দুধকুন্ডি বা আপনাদের জয়পুরে বিষ্ণুপুরের যে জঙ্গলে যে এয়ারবেস দেখতে পাই, এই সমস্ত এয়ারবেসগুলো হচ্ছে এখন অ্যাবেন্ডেন হয়ে পড়ে আছে। তো যাই হোক, এই দেখুন পিছনে হচ্ছে বিস্তীর্ণ রানওয়ে, যেই রানওয়েতে এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে প্লেন নামতো, প্লেন উঠতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রে আমি এখন এসে দাঁড়িয়ে আছি। কতটা যে রোমাঞ্চ লাগছে, কতটা যে শিহরণ লাগছে আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। এই হচ্ছে আমার পেছন দিকে অংশ দেখুন, আবার ঠিক উল্টো দিকে দেখুন, এদিকেও দেখেছেন বিশাল বড় রানওয়ে। মানে কত বড় রানওয়ে সেটা আমার পরিমাপ আমার জানা নেই, যদি আপনারা কেউ জানেন আপনারা কমেন্ট করে জানাবেন। বিশাল বড় রানওয়ে, দারুণ লাগছে, দারুণ লাগছে, অসাধারণ। একটু লেট হয়ে গেল আসতে আর কি, আরও আগেলে ভালো হতো, কিন্তু দারুণ লাগছে। এই চারদিকে শুনশান জায়গার মধ্যে এই হচ্ছে এয়ারবেস বা অ্যারোড্রাম, দারুণ লাগছে, দারুণ লাগছে, অসাধারণ, অনবদ্য, বাহ। ইতিহাস আমার খুব পছন্দের বিষয়, তাই যে কোনো ঐতিহাসিক জায়গায় গেলে এক আলাদা রোমাঞ্চকর অনুভূতি আমি অনুভব করি। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের মিত্র শক্তির রয়্যাল এয়ারফোর্সের 159 যে স্কোয়াড্রন যেটা ছিল, মানে যে বাহিনী ছিল, সেই বাহিনী হচ্ছে এই যে এয়ারবেসটি ওনারা ব্যবহার করতেন। আপনারা যেনারা ইতিহাস ভালোবাসেন, আপনারা যেনারা একটু অফবিট জায়গা ঘুরতে ভালোবাসেন, আপনাদের জন্য এক দারুণ জায়গা হচ্ছে এই ডিগ্রি এয়ারবেস। আসুন সময় করে ঘুরে যান, দারুণ লাগবে, দারুণ লাগবে। আর প্রথমের দিকে আমি যেটা দেখছিলাম সেটাও আমার যতদূর ধারণা ওগুলো হ্যাঙ্গার ছিল। মানে বুঝতেই পারছেন যে কোনো এয়ারবেসের পাশে তো হ্যাঙ্গার তো থাকবেই, কারণ সেখানে তো প্লেনের রক্ষণাবেক্ষণ হতো। এই সমস্ত জায়গাগুলো কেন্দ্র সরকারের অধীনে আছে। এই সমস্ত জায়গাগুলো কেন্দ্র সরকার যদি আগামী দিনে কখনো মনে করে তাহলে হয়তো এখানে আগামী দিনে বড় কোনো প্রকল্প হতেই পারে। এই যে দাদা আমাকে নিয়ে এসেছেন টোটো করে, দাদা আপনার নামটা বলে দিন। আমার নাম রাজেশ্বর পানি। রাজেশ্বর পানি, আচ্ছা। দাদা আমার কাছে 150 টাকা নিয়েছেন। আর যদি কেউ আপনার এখানে আসে, আপনার সঙ্গে যে চুক্তি করে আসে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিন, মোবাইল নাম্বারটা। 9932741725। আচ্ছা, দাদা মানে খুব গাইড করে নিয়ে এসছেন, অনেক বুঝিয়ে আমাকে নিয়ে আসছিলেন। উনি আমাকে বললেন যে দাদা ভেতরে চলুন, ভেতরটা খুব ভালো লাগবে আর কি। থ্যাংক ইউ সো মাচ দাদা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। ঘুরে গেলাম, দারুণ লাগছে, বাহ বাহ। এখানে তো লোকজন মনে কেউ আসেই না মনে হয় না, সে আমি মনে হয় পাগলের মতো। পিকনিকের সময় লোকজন আসে, পিকনিকের সময় লোকজন আসে, পিকনিক হয় সামনে একটা পিকনিক হয়, জলের অবস্থা এখন অসুবিধা নাই। আচ্ছা, সাবমার্শাল চালু হয়ে গেছে, চাষ করছে। আচ্ছা আচ্ছা, পিকনিকের সময় লোকজন আসে আর কি। আচ্ছা আচ্ছা, সন্ধে হয়ে গেলো, এখন সময় 5:20 সূর্য অস্ত যাচ্ছে আর অন্ধকার হয়ে আসছে, বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, নাহলে আমরা ট্রেন ধরতে পারবো না। চলুন দাদা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে আমার চন্দ্রকোনা রোড স্টেশনে পৌঁছে। এই পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখুন, দারুণ লাগছে। এই সূর্যাস্ত দেখার জন্য আমি দাঁড়িয়ে পড়লাম, অসাধারণ লাগছে। এই চারদিকে সবজির বাগান, এদিকে ভুট্টা লাগানো হয়েছে, এখানে মাঝখানে আলু বা তিল হবে, আর এদিকেও আলু সবজি, মানে আলুর ক্ষেত। আর তাই মাঠের মাঝখান থেকে সূর্যাস্ত দেখতে পাচ্ছি, দারুণ লাগছে, দারুণ লাগছে, দেখেছেন, অসাধারণ, অসাধারণ। এখন সময় সন্ধ্যে 6:10, পৌঁছে গেছি চন্দ্রকোনা রোড স্টেশনে। এবার এখান থেকে পুরুলিয়া হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ধরে আমি ফিরে যাব খড়গপুর। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, এক ঐতিহাসিক জায়গা থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে গেলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।